আজকে রান্নার আয়োজনে যা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়ে আদা রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে আদা রসুনটা কষানো হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দেওয়ার পর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন ধুয়ে রাখা মাছ দিয়ে দিলাম, যাকে বলে পাঁচমিশালি মাছ। এখানে মাছ আছে ট্যাংরা মাছ, বেলে মাছ, পুঁটি মাছ। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নেব। ঢাকনা তুলে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছ না ভেঙে যায়। তো মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। একটা চামচের সাহায্যে মাছগুলো উঠিয়ে নিলাম। মাছগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি সবজি দিয়ে দিলাম, আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দেব। এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা তুলে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিব টমেটো, দিয়ে দিলাম ধনিয়া পাতা। আলু বেগুন দিয়ে এভাবে পাঁচমিশালি মাছটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার হাজবেন্ডের তো ভীষণ পছন্দ। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও চুলায় কড়াই দিয়ে দিলাম ডিম। আমার আব্বাজান তো আবার মাছের তরকারি খাবে না, এই জন্য ডিম ভুনা করতেছি। ডিমটা ভালো করে ভেজে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা ভালো করে ভেজে ডিম ভুনার জন্য যা যা মশলা লাগে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু বাদাম বাটাটা দিলে আমার ছেলে একটু বেশি পছন্দ করে। তো ডিম রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আবারও চুলায় কড়াই দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি সব মশলা দিয়ে। এখন আমি মিষ্টি কুমড়াটা ভেজে নেব। কাঁচা মিষ্টি কুমড়াটা নিয়েছি। তো মিষ্টি কুমড়াটাও রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। ইফতারির জন্য রান্না করব ছোলা ভুনা। তো প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে সব মশলা দিয়ে ভুনা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ছোলাটা দেওয়ার পর আলু সিদ্ধ দিয়ে দিলাম একটা। ভালো করে আলুটা মিশিয়ে দিয়ে ছোলাটা রান্না করে নেব। তো ছোলাটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিব। এদিকে আবার চুলায় প্যান দিয়ে তেল দিয়ে পেঁয়াজও ভেজে নিব। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। আলুর চপ ভেজে নিব। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।